বন্ধুরা, চিকেন মহারানির রেসিপি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। 4 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ নুন আর 200 গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনাদের হাতে টাইম থাকলে 1 ঘন্টাও মাখিয়ে রেখে দিতে পারেন। এবার একটা গ্রেভির জন্য সাদা মশলা রেডি করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মশলাটা রেডি করে নেব। 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা, 15টা কাজু, 15টা আমন্ড বাদাম ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছি খোসাটা। সাদা পেস্ট বানিয়ে নেব। কিছুটা মশলা, সাদা জিরে, লঙ্কা, গোটা কালো এলাচ, গোলমরিচ, ছোটো এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, জায়ফল, গোটা ধনে। এটা একটা পেস্ট ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যেন কালো না হয়ে যায় তার আগেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে রেড ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন রেড ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো চিকেনটা। ঠিক এরকমই থাকবে। চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা থেকে এখন হুড়হুড় করে জল বেরোবে, যেহেতু এখানে দই মাখানো আছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে থাকবে। খুবই ইজি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। চিকেন মহারানি যেমন দেখতে সুন্দর রেসিপিটা, সেমন খেতেও কিন্তু অসাধারণ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিটের পরে ঢাকাটা খুলে আবারও নাড়ছি। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কাজু আমন্ড বাটাটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। দিয়েও একটু নাড়াচাড়া করব। এবার যে মশলাটা আমি পাউডার করে রেখেছি, ওটা কিন্তু একদম মিহি পাউডার হবে না, একটু গোটা গোটা ভাব থাকবে মশলাটা। সেই মশলাটা আমি 2 চা চামচ অ্যাড করে দেবো। 2 চা চামচ অ্যাড করে দেওয়ার পরে তারপরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখেছেন মশলাটা একটু গোটা গোটা ভাব আছে, ঠিক চিলি ফ্লেক্সের মতো দেখতে লাগবে। দিয়ে দিলাম 2 চা চামচ মশলা দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। জল অ্যাড করার প্রয়োজন নেই, তবে আপনাদের যদি একটু গ্রেভির বেশি প্রয়োজন হয় তাহলে 1 কাপ জল অ্যাড করে দিতে পারেন। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা খুবই সফট হয়ে গেছে যেহেতু দই মাখানো ছিল। এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর সেরকম খেতেও কিন্তু খুবই সুন্দর, অসাধারণ। ভাত, রুটি, লুচি, পরোটা, জিরা রাইস, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খেতে পারবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। রুমালি রুটি, তন্দুরি রুটি, একটা ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর 4টে গোটা কাঁচা লঙ্কা। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা দুধ ফুটিয়ে বা দুধের মালাই মানে সর ফেটিয়েও দিয়ে দিতে পারেন। দেখুন হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, বড় চামচের 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর বাকি যে মশলাটা আছে সেই মশলাটাও অ্যাড করে দেবো। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আশা করি রেসিপি ভালো লাগে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।